মেধা, সৃজনশীলতা আর প্রযুক্তি এই তিনের সমন্বয়ে বৈশ্বিক অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন এক শক্তিশালী খাত ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি। সিনেমা, মিউজিক, ফ্যাশন, এআই, গেমস থেকে শুরু করে শত বছরের ঐতিহ্যবাহী কারুশিল্প সবই আজ গ্লোবাল মার্কেটের অংশ। পিছিয়ে নেই বাংলাদেশও। তরুণদের সৃষ্টিশীল মেধাকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। বাজেটে বরাদ্দ মিললেও অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, কাগজে কলমে নয়, এর সুফল নির্ভর করবে নিখুঁত বাস্তবায়ন আর মেধার সঠিক সুরক্ষার উপর। সৃজনশীলতা যদি দেশীয় গণ্ডি পেরিয়ে বিশ্ববাজার জয় করতে পারে, তবেই বৈশ্বিক মঞ্চে অর্থনীতির নতুন পরিচয় হবে ক্রিয়েটেড ইন বাংলাদেশ। রিপোর্ট দিনার সুলতানার। আইডিয়া যখন মেধার ছোঁয়ায় সম্পদের রূপ নেয় আর প্রথাগত চাকরির গণ্ডি পেরিয়ে তরুণদের উদ্ভাবন তুলে ধরে নতুন সম্ভাবনার দ্বার, তখনই মাথা তুলে দাঁড়ায় সৃজনশীল অর্থনীতি। এতদিন বিচ্ছিন্নভাবে বেড়ে ওঠা এই সম্ভাবনাময় খাতকে প্রথমবারের মতো জাতীয় অর্থনীতির কেন্দ্রে এনেছে সরকার। 2026-27 অর্থবছরের বাজেটে ঘোষণা করা হয়েছে 800 কোটি টাকার বিশাল কর্মপরিকল্পনা। ক্রিয়েটিভ পণ্যের উন্নয়ন ও নকশার মান উন্নয়নের জন্য দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে একটি ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠন করা হচ্ছে। পূর্বাঞ্চলে 160 একর জমিতে বিশ্বমানের সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব গড়ার পাশাপাশি বিভাগ ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়া হচ্ছে ইনোভেশন হাবের নেটওয়ার্ক। আমরা জানি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে বিখ্যাত। যেমন আমরা জানি যে সিলেটের শীতল পাটির কথা জানি, রংপুরের শতরঞ্জির কথা আমরা শুনি, কুমিল্লার রসমালাইয়ের কথা শুনি। এই সমস্ত পণ্যগুলোকে যদি টিকিয়ে রাখা যায়, এদেরকে যদি বাজারের মতো করে মোড়কে কোয়ালিটি সম্পন্ন করে তাদেরকে যদি পরিচিত করা যায়, তাহলে দেশে এবং দেশের বাইরে বড় রকমের একটি অর্থনীতি সম্প্রসারণের সুযোগ রয়েছে। সরকারের উচিত হবে ক্রিয়েটিভ ইকোনমির এই বিষয়গুলোকে আলাদাভাবে বিশেষায়িত কোনো একটি বিভাগ বা মাধ্যমে যাতে এই কার্যক্রমগুলো পরিচালিত হয় এবং এটার জন্য যেন আলাদা বরাদ্দ থাকে। প্রতি বছর দেশের শ্রমবাজারে যুক্ত হওয়া 22 থেকে 23 লাখ তরুণের সবার ভাগ্যে জোটে না সরকারি চাকরি। কিন্তু এআই ও ডিজিটাল প্রযুক্তির এই যুগে দক্ষতা, একটি ল্যাপটপ আর বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগ অনায়াসে একজন তরুণকে পরিণত করতে পারে উদ্যোক্তায়। ফলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে প্রত্যন্ত অঞ্চল থেকেই। এখন আন্তর্জাতিক বলয়ে এই যে ডিজিটাইজেশন, এই যে ইনোভেশন, কন্টেন্ট ক্রিয়েশন, এই জিনিসগুলো হচ্ছে, এই মার্কেটটাকে ট্যাপ করতে যাচ্ছে সরকার। এবং এটির একটা ভালো দিক হচ্ছে যে আমি বাংলাদেশের একটা গ্রামে বসে কাজ করছি, কিন্তু আমি ফরেন ডলার আনছি। তার মানে এটা একই সাথে আমাদের ডলারের যে রিজার্ভ সেটা বাড়াবে। তো এর পিছনে সরকারকে একটু ইনভেস্টমেন্ট দিতে হবে। যেমন একটা গরিবের ছেলে, সে তার মধ্যে আইডিয়া আছে, কিন্তু সে তো একটা ভালো ফোন কিনতে পারে না, সে একটা ভালো ল্যাপটপ কিনতে পারে না। সুতরাং এই সব জায়গায় উপজেলা পর্যায়ে এদেরকে ট্রেনিং দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশন যদি করা যায়, তাহলে ওই ইন্টারন্যাশনাল বাজারটা আমরা নিতে পারি। বিশ্বমঞ্চে সংস্কৃতি কখনো ফ্রিতে বিকোয় না। জাদুঘর, ঐতিহাসিক স্থাপনা, লাইভ পারফরমেন্স কিংবা দেশীয় বিনোদন, সঠিক ব্যবস্থাপনায় প্রতিটি হয়ে উঠতে পারে রাজস্বের উৎস। আমাদের একটা পরিকল্পনা ইতিমধ্যে আমরা নিয়েছি যে আমাদের শিল্পকলা একাডেমিতে আমরা লিজেন্ড আর্টিস্টদের যখন আমরা এখানে তাদের একক পারফরমেন্স হবে, তখন সেটা আমরা টিকিটের বিনিময়ে করব। আমাদের যখন নাট্য সপ্তাহ হবে, আমরা টিকিটের বিনিময়ে নাট্য সপ্তাহ করব। আমাদের যাত্রা উৎসব হবে, আমরা টিকিটের বিনিময়ে যাত্রা উৎসব করব। সার্কাস আমরা টিকিটের বিনিময়ে করব। পৃথিবীর যে কোনো মিউজিয়ামে, যে কোনো শিল্প প্রদর্শনীতে গেলে কিন্তু অর্থের বিনিময়ে ঢুকতে হয়। কিন্তু সব কিছু বিনামূল্যে পাওয়ার যে একটা প্রত্যাশা আমাদের তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে কিন্তু একটা মানসিক সচেতনতা তৈরি করতে হবে। জিডিপিতে অবদান 1.5% উন্নীত করা এবং প্রায় 5 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই পথচলা বাংলাদেশের অর্থনীতির মানচিত্র বদলে দিতে পারে। তবে তার জন্য চাই দ্রুত নীতিগত সংস্কার, কর সুবিধা এবং কঠোর কপিরাইট সুরক্ষা। এমনটাই অভিমত বিশ্লেষকদের। দিনার সুলতানা, বিটিভি নিউজ।